রাজনীতি আমাদের এই মানে রাজনীতিটা আসলে জনসেবা করা। হ্যাঁ, একজন শিল্পী কিন্তু যখন মানে লাইক সাকসেসফুল আর্টিস্ট হন তখন কিন্তু সে নিজেও ব্যক্তিগতভাবে মানুষকে অনেক সাহায্য করে, করতে হয়, আমাদের করেছি। কিন্তু অনেক বড় পরিসরে যদি জনসেবা করতে হয় তখন আপনাকে একটা রাজনীতির সঙ্গে একটা প্ল্যাটফর্মে যেতে পারবেন। পাশাপাশি আপনি যদি রাজনীতি ভালোবাসেন তাহলে আপনি রাজনীতি করবেন। আমি রাজনীতি ভালোবাসি কারণ আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি তার আদর্শ লালন করি। তার সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি সেই দলে একজন কর্মী। আমি ফাঁকে মাঝে মাঝে যে গানগুলো আমরা শুনছি, শিল্পীরা দে আর ভেরি ট্যালেন্টেড, তাদের ট্যালেন্ট আছে, তাদের ভয়েস আছে, ভোকাল আছে, নলেজ আছে, যেটুকু আছে এতটুকু মানে পরিপূর্ণ নয়। একটা ইন্ডাস্ট্রিকে আপনি কমপ্লিটলি সার্ভ করতে গেলে আপনাকে আরও বেশি স্ট্রং হতে হবে, আরও বেশি কোয়ালিফাইড হতে হবে। দেন আপনার উপরে যেন একটা দেশ নির্ভর করতে পারে, একটা শিল্পীর উপরে যেন দেশ নির্ভর করতে পারে যে না, আমার দেশের এই শিল্পী আছে, আমি তাকে আমার ন্যাশনাল প্রোগ্রামে রাখতে পারি, আমার কান্ট্রি রিপ্রেজেন্টে রাখতে পারি। মানে নির্ভরশীল আর্টিস্ট হতে হবে প্রথমত। তারপর একটা জিনিস আছে যে এখন এরা অনেক ট্যালেন্টেড কিন্তু এদের কাজ করার ক্ষেত্র নাই। কোথায় কাজ করবে? ইন্ডাস্ট্রি থাকতে হবে, কোম্পানি থাকতে হবে। সেইগুলো যদি না থাকে তাহলে তারা কোথায় কাজ করবে? ডেফিনেটলি দে আর গুড আর্টিস্ট, নাইস আর্টিস্ট, যেটুকু কষ্ট করে করে করছে, হয়তো এখানে একটু দিচ্ছে, ওখানে একটু ইউটিউবে দিচ্ছে বা এই দিচ্ছে। মানে ইউটিউব তো এখন বিশাল একটা হেল্পফুল জায়গা, সেখানে যার কিছু নাই তার ইউটিউব আছে, এটা একটা বিশাল একটা মাধ্যম। তো ইউ ক্যান। আর যদি সুযোগ হয় যে কাজের জন্য কষ্ট করছি এতদিন ধরে, যেন একটা সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি বাংলাদেশে, বাংলাদেশ যেন আবার ভরপুর হয়, আবার পরিপূর্ণ হয় দেশীয় শিল্পী দ্বারা, দেশীয় সংস্কৃতিকে আমরা যেন তুলে আনতে পারি, ডেভেলপ করতে পারি।